হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটা ভিন্ন রেসিপি, কাকরোলের দো পেঁয়াজা রেসিপি। অনেকে হয়তো এই সবজি বা রেসিপিটির সাথে পরিচিত নন, কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে এতই স্বাদের লাগে যে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবেন আপনারা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে চলুন দেখে নিন কীভাবে কাকরোলের দো পেঁয়াজা রান্না করতে হয়। এর জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি কাকরোল, আর এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর কাটার পরও এগুলোকে ধুয়ে নিতে হবে। উপরের এই যে কাটা কাটা অংশ চাইলে আপনারা রাখতে পারেন, আবার কেটেও ফেলতে পারেন। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। একটা কাকরোলকে আমি 4 ভাগ করে নিয়েছি। দেখতে ঠিক এরকম দেখুন, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে কাকরোলের যে কাটা কাটা অংশ থাকে তা রেখে দিয়েছি, কারণ এতে করে কাকরোল কাটার পরে দেখতে ভালো লাগছে। এবার কাকরোলগুলোকে ভেজে নিব। এর জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। সবগুলো কাকরোল ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে মাখানো কাকরোলগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে হালকা বাদামি করে ভেজে নিব। এভাবে ভেজে নিব সবগুলো কাকরোল। তারপর একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার সবগুলো কাকরোল ভাজা শেষ। এবার যে তেলের মধ্যে কাকরোল ভেজে নিয়েছি, ঠিক একই তেলের মধ্যে আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি কাকরোলের দো পেঁয়াজা করছি, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ টালা জিরার গুঁড়া। সামান্য মিশিয়ে পানি দিয়ে দিব। মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে কাকরোলগুলো দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা যখন ফুটে আসবে এর মধ্যে আগে থেকে ভাজা কাকরোলগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত।
পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব ৬-৭টা আস্ত কাঁচামরিচ, ধনিয়া কুচি পরিমাণ মতো। তারপর সব কিছু আবারও নেড়ে নিচ্ছি। আমার কাঁকরোলের পানিটা শুকিয়ে আসছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন সামান্য নেড়ে চেড়ে একটা বাটিতে তুলে নেব। এই তো হয়ে গেল খুব সহজেই কাঁকরোলের দো পেঁয়াজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সব সময় হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।